প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমান সময়ে বাংলাদেশকে অনেক অস্ত্রের পাহাড় দিতে যাচ্ছেন। কারা দিতে চাচ্ছেন এবং কি কারণে দিতে চাচ্ছেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে এখন বর্তমানে আলোচনা করব এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট কি হবে, বাংলাদেশের অবস্থা কি হবে, সেই সকল বিষয় নিয়ে আজকের আপনাদের সাথে কথা বলবো। প্রিয় দর্শক, বর্তমান সময়ে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বর্তমান বাজারে সবচেয়ে যেই প্রোডাক্টটি সস্তা আছে সেই সস্তা প্রোডাক্টের মতন জনপ্রিয়তা বেড়ে গেছে আমাদের বর্তমান সময়ের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে সবাই কেনার জন্য, তাকে সবাই পাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। কারণ বর্তমান সময় চিন্তা করে দেখবেন, যার স্বামী মারা যায় এ ধরনের নারী যারা বর্তমান সমাজে থাকে, তাহলে ম্যাক্সিমাম পুরুষ বা ছেলেপান সেখানে গিয়ে একটু উকি মারে, খোঁচা মারে, যেন সেই নারীর কাছ থেকে তাদের কোনো কিছু প্রাপ্য হয় কিনা বা কিছু পেতে পারে কিনা বা কোনো কিছুর মোহ করে সেখানে যায়। তো বর্তমান বাংলাদেশের আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বর্তমান সময় সেই মরে যাওয়া স্বামীর বিধবা স্ত্রীর মতন হয়ে গেছেন। তাকে সবাই একটু ব্যবহার করতে চাচ্ছে। যেমন বর্তমান সময় আপনি যদি একটু লক্ষ্য করেন, একটু পিছনের প্রেক্ষাপট লক্ষ্য করেন, সেখানে দেখতে পাবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে টোটালি বিরক্ত ছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উপরে 52% শুল্ক আরোপ করেছেন। এখন তার পরবর্তীতেই আমাদের প্রধান উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা অনুরোধ করেছেন যে তাকে কিছুটা সময় দেওয়া হোক এবং তাকে 90 দিনের সময় দেওয়া হয়েছে। এখন আমেরিকা থেকে একটি গোয়েন্দা টিম বাংলাদেশে ভিজিট করলো এবং সেই ভিজিট থেকে তারা কেন আসলো সে বিষয়ে এখন কিছু কথা বলবো। এখন তারা আসলো বাংলাদেশের সেই আরাকান আর্মি, যাদেরকে আপনারা চিনেন, যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আরাকান আর্মিদের প্রভাব এখন বর্তমান সময় অনেকটা বেড়ে গেছে। সেখানে বাংলাদেশের নিরীহ জনগণের উপরে তারা বিভিন্ন রকম নির্যাতন করেন এবং বাংলাদেশের জনগণের মালামাল ধন সম্পদ লুটতরাজ করেন। এটা হচ্ছে বর্তমান সময় পার্বত্য চট্টগ্রাম এলাকার আরাকান আর্মিদের যে তাণ্ডব, সেটার প্রেক্ষাপট। এখন বাংলাদেশে আমেরিকার এই সকল গোয়েন্দা টিম বলেন বা এই সকল উচ্চ পর্যায়ের যে সকল ব্যক্তিবর্গ আছে তারা আসছেন আমাদের প্রধান উপদেষ্টাকেও তারা বলছেন যে শুল্ক কত পার্সেন্ট, কি শুল্ক নীতির সাথে একটা করতে, নেগোসিয়েশন করতে, যে কত পার্সেন্ট শুল্ক করলে বাংলাদেশের জন্য ভালো হয়। এখন এটার বিনিময়ে আবার কি চাচ্ছে? এটার বিনিময়ে চাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্রের চালান দেবে, অনেক বড় মাপের অস্ত্র বাংলাদেশে পাঠাবে, অনেক বড় আকারের অস্ত্রের একটা চালান বাংলাদেশে আসবে এবং সেই অস্ত্রগুলা বাংলাদেশ সেনাবাহিনীরা যেন মায়ানমারে গিয়ে, মায়ানমারের আরাকান আর্মি যারা রাখাইন রাজ্যটাকে বর্তমান সময়ে টোটাল রাজ্যটাকে দখল করে রেখেছেন, সেই আরাকান আর্মিদের কাছে গিয়ে সেই অস্ত্রগুলা পৌঁছে দেবে। এখন এটা যদি বাংলাদেশ পৌঁছে দিতে যায় বাংলাদেশের সেনাবাহিনী দ্বারা, তাহলে বাংলাদেশের উপরে কি কি প্রভাব পড়বে সেটা শুনুন। তাহলে ভারত বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না। আমেরিকান অস্ত্র যদি এরকমের অবৈধ অস্ত্র বাংলাদেশে ঢুকে তাহলে ভারত বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে, একদম রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো যুদ্ধ লেগে যাবে। চীন বাংলাদেশকে ছেড়ে দেবে না, চীন আর বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে এবং বাংলাদেশের সেনাবাহিনীরা যারা শান্তি রক্ষায় পৃথিবীর ভিতরে অন্যতম ছিলেন, বাংলাদেশের সেনাবাহিনীর যে একটা নাম ডাক ছিল সেটা ক্ষুণ্ণ হবে, সেটা ঠিক থাকবে না। বাংলাদেশের সেনাবাহিনীকে আর বিশ্ব মানচিত্রে মূল্যবান বা মর্যাদার কোনো স্থানে দেখা যাবে না। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। তো এই যে বললাম, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বর্তমান বাজারে এতটাই সস্তা হয়ে গেছেন, এতটাই সস্তা প্রোডাক্ট হয়ে গেছেন, তাকে কেনাবেচার জন্য বর্তমান সময় দেশি বিদেশি আন্তর্জাতিক মহলেও ভিড় লেগে আছে, কারণ কম দামে পাচ্ছে। অপরদিকে ওই যে স্বামী মরে যাওয়া বিধবা স্ত্রীর মতন যে কেউ তাকে একটু ব্যবহার করতে চাচ্ছে, তার দ্বারা কিছু পেতে চাচ্ছে। এটা বর্তমান সময় বাংলাদেশের আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের অবস্থান এবং তিনি যে শান্তিতে নোবেল পাইছেন সেটাকে বর্তমান সময় অশান্তিতে নোবেল পাওয়ার দিকে নিয়ে যাচ্ছে। তিনি তার জীবনে, তার ক্যারিয়ারে আরো একটা নোবেল ডিজার্ভ করেন, সেটা হচ্ছে অশান্তিতে নোবেল পাওয়া। কারণ তিনি বাংলাদেশে ক্ষমতায় আসার পরে বাংলাদেশের জনগণ না পারছে দুবেলা দুমুঠো খেতে, না পারছে নিরাপদে জীবনযাপন করতে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, তারা কোনো জিনিসপত্র কম দামে কিনতে পারছে না। কারণ বর্তমান সময় বাংলাদেশের দ্রব্যমূল্য
আকাশ ছোঁয়া গতিতে বেড়ে গেছে। এটা বর্তমান সময় বাংলাদেশের প্রেক্ষাপট। তো বর্তমান সময় আমাদের প্রধান উপদেষ্টার এইসব দহরম মহরম যেসব কান্ট্রির সাথে, তারাই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে একটা বড় বাজারে কেনাবেচা করতেছে। যখন পাকিস্তান থেকে জাহাজ বাংলাদেশের বন্দরে আসলো, সেটা নিয়ে ভারতীয় মিডিয়ারা অনেকবার অনেক রকমের কথা বলছে, বা ভারতীয় জনগণের ভিতরেও কানা ঘোষাঘষি, বাংলাদেশের জনগণের ভিতরেও কানা ঘোষাঘষি এই বিষয়টা নিয়ে ছিল যে পাকিস্তানের ওই কন্টেইনারের ভিতরে কোন রকমের ভালো কোনো দ্রব্য আসে না, যেটা বাংলাদেশের বাণিজ্যিক মন্ত্রণালয় থেকে প্রতিবেদন দেওয়া হয়েছে যে রসুন আসছে, তারপরে পেঁয়াজ আসছে, তারপরে কেমিক্যাল আসছে গার্মেন্টস ওয়াশের জন্য, এগুলো আসছে। কিন্তু ভারতীয় মিডিয়ারা এটাকে বলছে যে পাকিস্তান থেকে কন্টেইনার ভর্তি অস্ত্র বাংলাদেশে আনছে, এবং সেই অস্ত্র নিয়ে ভারত বাংলাদেশের বর্ডার থেকে অনুপ্রবেশকারীরা ভারতের ভিতরে ঢুকে ভারতের ভিতরে বিভিন্ন রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড করবে এবং ভারতের উপরে আক্রমণ করতে পারে, ভারতের সার্বভৌমত্বের উপরে আঘাত আনতে পারে। দেখুন যে রকমের কথা, 3-4 মাস পরই ভারতের সেই কাশ্মীরে পেহেলগামে, যেটা বর্তমান সময় মিনি সিঙ্গাপুর নামে পরিচিত একটা রিসোর্ট, সেখানে যেই সন্ত্রাসী হামলা হলো, সেখানে 27-28 জন লোক মারা গেল, আরো 20-25 জন লোক হসপিটালে এডমিট আছে, তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। তো এরকমের অবস্থা আবার হতে যাচ্ছে, এবং বর্তমান সময় ভারত আর পাকিস্তানের ভিতর যে যুদ্ধ লেগে যাবে যে মুহূর্তটা, তার কবল থেকে ওই যে বাংলাদেশে পাকিস্তান থেকে জাহাজ আসছে এবং ভারতীয়রা দাবি করছিল যে ওই কন্টেইনারে অস্ত্র আসছে, এর কবল থেকে বাংলাদেশও রেহাই পাবে না। আপনি লিখে রাখুন। কিছুদিন থেকেই তো আমি বারবার বলে আসছি যে বাংলাদেশ আর ভারত এখন বর্তমানে যুদ্ধের দ্বার প্রান্তে, এটা মাত্র সময়ের ব্যাপার। এই কথাটা আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে বলে আসছিলাম। ঠিক তারই পরবর্তী মুহূর্তে দেখা গেল কাশ্মীরের উপরে এই ধরনের জঘন্যতম হামলা, এবং ভারত সরকার এটা টোটালি দোষারোপ পাকিস্তানকে করছে। তাহলে ভেবে দেখুন, বাংলাদেশে তারা যে বলছিল যে কন্টেইনার ভর্তি অস্ত্র আছে, বাংলাদেশ কি ছেড়ে কথা বলবে ভারত? কখনো না। সীমান্তে যে এত উত্তেজনা, রাশিয়ার S-400 অস্ত্র মোতায়েন, ভারতীয় যুদ্ধ বিমান দেখা যায় ভারত বাংলাদেশ সীমান্তে, এগুলোর কারণ কি? এগুলোর কারণ তো এটাই। তো দেখতে থাকুন কি কি হয় বাংলাদেশে। যা কিছু হয় সবকিছু নিয়ে আজকের বাংলাদেশের মাধ্যমে আমি থাকবো আপনাদের সাথে। সেই পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।